মহাভারতকালের সবথেকে শ্রেষ্ঠ ধনুকধারী যোদ্ধা অর্জুনকে যুদ্ধে হারানো অসম্ভব ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধেও কিছু যোদ্ধা অর্জুনের উপর ভারী অবশ্যই পড়েছিলেন, তবে তারা কেউই পূর্ণরূপে অর্জুনকে পরাজিত করতে পারেনি। কুরুক্ষেত্রের 18 দিনের এই মহাযুদ্ধে অর্জুন একমাত্র যোদ্ধা ছিলেন যিনি অজেয় আর অপরাজিত ছিলেন। তবে মহাভারতেও এমন কিছু মহান যোদ্ধাদের কথা বর্ণনা করা হয়েছে যারা মহারথী অর্জুনকেও পরাজিত করেছিল। তো কারা ছিল সেই যোদ্ধা, আর তারা কিভাবেই বা অর্জুনকে যুদ্ধে পরাজিত করেছিলেন? মহারথী অর্জুনকে যুদ্ধে হারানো সর্বপ্রথম যোদ্ধা ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাভারতের বন পর্ব অধ্যায় 38 অনুসারে মহারথী অর্জুন যখন হিমালয়ে গিয়ে মহাদেবের তপস্যা করছিলেন, তো ওনার এই তপস্যা দেখে সকল ঋষিমুনি দেবাদিদেব মহাদেবের কাছে যান আর মহাদেবকে বলেন, হে প্রভু, কুন্তিপুত্র অর্জুনের এই তপস্যায় আমরা সকলেই সন্তপ্ত হচ্ছি। তখন মহাদেব বলেন যে কুন্তিপুত্র অর্জুনের দৃঢ় সংকল্পের বিষয় আমি জানি। তার না স্বর্গপ্রাপ্তির ইচ্ছা আছে আর না ঐশ্বর্য কিংবা আয়ুর, তাই সে যা কিছু প্রাপ্তি করতে চায় তা আমি আজই পূর্ণ করব। এরপর মহাদেব একটি ব্যাধের রূপ ধারণ করে অর্জুনের কাছে যান, আর সেখানে উনি মুখ নামক একটি অদ্ভুত দানবকে দেখতে পায়, যে একটি জঙ্গলি শুকরের রূপ ধারণ করে অর্জুনকে মেরে ফেলার চেষ্টা করছিলেন। যখন অর্জুন সেই জঙ্গলি শুকরকে দেখতে পায়, তো উনি সঙ্গে সঙ্গে নিজের ধনুক উঠিয়ে নেন, আর অর্জুন এবং মহাদেব দুজনেই সেই শুকরের উপর বাণ নিক্ষেপ করেন, যার কারণে সেই শুকরের মৃত্যু হয়ে যায়। তদন্তর দুজনের মধ্যে এই নিয়ে বিবাদ বাজে যে কার বাণের আঘাতে এই শুকরের মৃত্যু হয়েছে। তখন কে এই শুকরকে বধ করেছে এই বিবাদ সমাপ্ত করার জন্য দুজনেই একজন আরেকজনের সাথে যুদ্ধ করার নির্ণয় নেন। এরপর অর্জুন নিজের ঘাতক অস্ত্র দ্বারা সেই ব্যাধের উপর বাণের বর্ষা আরম্ভ করেন, কিন্তু মহাদেব প্রসন্ন চিত্তরূপে সেই সকল বাণকে বিনষ্ট করে দেয়। এতে ক্রুদ্ধ হয়ে অর্জুন সেই ব্যাধের উপর দিব্যাস্ত্র প্রয়োগ করেন, কিন্তু মহাদেব সেই অস্ত্রকেও নিজের সাধারণ তীর দ্বারা নষ্ট করে দেন। এতে অর্জুন আরো বেশি রেগে যায় আর উনি নিজের সমস্ত দিব্যাস্ত্র প্রয়োগ করে দেন। মহাদেব সেই সকল অস্ত্রকেও সাদরে গ্রহণ করেন। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে, আর যুদ্ধের এক পর্যায়ে অর্জুনের সমস্ত তীর শেষ হয়ে যায়, যেটা দেখে অর্জুন হতবাক হয়ে যায় যে কে এই যোদ্ধা যার সাথে যুদ্ধ করতে গিয়ে আমার সমস্ত তীর শেষ হয়ে গিয়েছে। এরপর অর্জুন নিজের তলোয়ার উঠে সেই ব্যাধের সাথে যুদ্ধ করতে আসেন, কিন্তু ব্যাধের উপর প্রহার করা মাত্রই সেই তলোয়ারের টুকরো হয়ে যায়। এরপরেও অর্জুন যুদ্ধে হার মানেনি, আর উনি সেই ব্যাধের সাথে মল্লযুদ্ধ আরম্ভ করেন। তখন ব্যাধরূপী মহাদেব নিজের মুষ্টি প্রহারে অর্জুনকে ভূমিতে ফেলে দেয়। এরপর অর্জুন মহাদেবের পুজো আরম্ভ করেন, আর উনি শিবলিঙ্গের উপর পুষ্প, বেলপত্র আদি অর্পণ আরম্ভ করেন, কিন্তু সেই সকল পুষ্প আদি সেই ব্যাধের চরণে গিয়ে পড়ে। এটা দেখে অর্জুন বুঝে যান যে এই ব্যাধ কোনো সাধারণ ব্যাধ নয়, উনি স্বয়ং দেবাদিদেব মহাদেব। এরপর অর্জুন সোজা মহাদেবের চরণে গিয়ে পড়েন আর ওনার কাছে ক্ষমা চান। তখন অর্জুনের যুদ্ধ কৌশল আর তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব ওনাকে পশুপাতস্ত্র প্রদান করেন। অর্জুনকে হারানো দ্বিতীয় যোদ্ধা ছিলেন বাবরুবাহন। একসময় যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর নামক রাজ্যে গিয়ে পৌঁছায়। সেই সময় মণিপুরের রাজা ছিলেন বাবরুবাহন। রাজা বাবরুবাহন চিত্রাঙ্গদা তথা অর্জুনের পুত্র ছিলেন, কিন্তু বাবরুবাহন জানতেন না যে অর্জুন ওনার পিতা। আর দুজনেই একজন আরেকজনের সাথে যুদ্ধ আরম্ভ করেন, আর শুরু হয় পিতার পুত্রের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ। ওনারা দুজনেই একজন আরেকজনের সাথে গদা, তলোয়ার আদি বিভিন্ন অস্ত্র দ্বারা যুদ্ধ করছিলেন, কিন্তু এই যুদ্ধে কেউই হার মানছিল না। তখন দুজনেই নিজেদের ধনুক উঠিয়ে নেয় আর একজন আরেকজনের উপর ঘাতক বাণ দ্বারা প্রহার আরম্ভ করেন। একসময় বাবরুবাহন মাতা কামাক্ষার দেওয়া একটি বিশেষ অস্ত্র অর্জুনের উপর নিক্ষেপ করে, যার কারণে অর্জুনের মস্তক কেটে ধর থেকে আলাদা হয়ে যায়। আর এভাবেই অর্জুন শুধু পরাজিত হয়নি, বরং নিজের পুত্রর হাতে মৃত্যুবরণ করেছিল। এরপর অর্জুনের আরেক পত্নী নাগকন্যা উলুপি এসে নিজের নাগমণির সাহায্যে অর্জুনকে পুনর্জীবিত করেন। সম্পূর্ণ মহাভারতে এই দুই যোদ্ধা ছাড়া আর কোনো যোদ্ধার বর্ণনা নেই যারা অর্জুনকে পরাজিত করেছিল। তবে হ্যাঁ, কিছু কিছু সময়ে ভীষ্ম, গুরু দ্রোণ, কর্ণ আদি যোদ্ধারা অর্জুনের উপর ভারী অবশ্যই পড়েছিলেন, তবে তারা কেউই অর্জুনকে পরাজিত করতে পারেনি। তবে অর্জুন আর কর্ণের মধ্যে আপনার কাছে কাকে অধিক শক্তিশালী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।